This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে যেতে হলে পিছটান ভুলে যেতে হবে। প্রেসিডেন্সির বাংলা বিভাগের দেওয়ালে জোড়া এই লাইন। প্রেসিডেন্সি থেকেই বাংলা স্নাতক বুদ্ধদেব বাবু, পুরনো রেজিস্টারে 87 নম্বরে বুদ্ধদেবের নাম। বাংলা পাঠচক্রেরও সক্রিয় সদস্য ছিলেন তিনি। রাজ্যের বহু মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বর্তমান তো আমাদের শিক্ষামন্ত্রী, আরও অনেকে আগের শিক্ষামন্ত্রীরা অনেকেই আছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে, মানে এই ইনস্টিটিউট থেকে, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, যা আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তো সবাই তার নিজ নিজ ক্ষেত্রে তার পরিচয় রেখেছে যে তারা বিশ্ববিদ্যালয়ের নাম বা ইনস্টিটিউটের, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের নাম উজ্জ্বল করেছে, উনিও করেছেন। চলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রেসিডেন্সি কলেজে বাংলা নিয়ে পড়াশুনো করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় তিনি স্নাতক হন প্রেসিডেন্সি কলেজ থেকে। সেই কলেজ এখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই বাংলা বিভাগ রয়েছে। আর এই বাংলা বিভাগ থেকেই পড়াশুনো শেষ করার পর শিক্ষকতার চাকরি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রেসিডেন্সির দেওয়ালে দেওয়ালে যেমন অজস্র লেখা রয়েছে, তেমনই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য এই কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করার পর তিনি শিক্ষকতার চাকরি করেন। বুদ্ধদেব ভট্টাচার্য ক্রিকেট খেলতে ভালোবাসতেন। চোখের সমস্যার জন্য তাকে ক্রিকেট ছাড়তে হয়েছিল। তেলে ভাজা খেতে মারাত্মক ভালোবাসতেন, এমনটাই জানাচ্ছেন তার বন্ধু বান্ধবরা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা যুগের অবসান হলো, এমনও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রেসিডেন্সি কলেজের সেই বাংলা বিভাগে TV9 বাংলা। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বুদ্ধবাবুর অনেক স্মৃতি রয়েছে বুদ্ধবাবুর গাড়ির চালকের। সত্য ঘোষ 1991 সাল থেকে বুদ্ধবাবুকে দেখে আসছেন তিনি। বুদ্ধবাবুর গাড়ির চালক যখন আসতেন না বা ছুটির দিনে বুদ্ধবাবুর গাড়ি চালিয়ে সত্য ঘোষ পৌঁছে দিতেন বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউ এর বাড়িতে। শোক স্তব্ধ সত্য ঘোষের চোখের জল উঠে এলো বুদ্ধবাবুর স্মৃতিচারণায়। আলিমুদ্দিন স্ট্রিটের এই দলীয় কার্যালয়ে তিনি প্রতিদিনই আসতেন। সকাল 10টার মধ্যেই তার গাড়ি পৌঁছে যেত আলিমুদ্দিন স্ট্রিটের এই দলীয় কার্যালয়ে। সেই দলীয় কার্যালয়ে এখন বুদ্ধবাবুর গাড়ি যেখানে থাকতো সেই জায়গাটা ফাঁকা অবস্থাতেই রয়েছে। সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে তার ঠিক পাশেই একেবারে এখানেই বুদ্ধবাবুর গাড়ি, সেই গাড়ি এখানে রাখা থাকতো। দীর্ঘদিন তার যে গাড়ির ড্রাইভার ছিলেন তিনি তো গাড়ি চালাতেন, কিন্তু তিনি যখন ছুটিতে যেতেন তখন অন্য আরেকজন সেই গাড়ি চালাতেন। তিনি এখন রয়েছেন শোকস্তব্ধ। তিনি সকালবেলা বুদ্ধবাবুর প্রয়াত হওয়ার ঘটনার কথা শুনে তিনি কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন। না, আমি চালাতাম। আমি ছুটির দিনে একটা দিন দুপুরবেলা নিয়ে যেতাম খাবার জন্য, ছেড়ে দিয়ে চলে আসতাম। তো একটা দিন অফিসে থাকলে করতেই হবে। আমি সব মন্ত্রী গাড়ি নেই, গাড়ি নিয়ে গেলাম। কী করবো, দুঃখে এতদিন যে উনি ছিলেন এইটি আমাদের কাছে অনেক। আমি যেতাম মাঝে মাঝে, বাড়িতে যেতাম কিছু জিনিস ফিনিস দেবার জন্য, এই পর্যন্তই। তারপরে বৌদির বৌদির সঙ্গে কথা হতো। আজ বুদ্ধবাবুর প্রয়াত হওয়ার খবরে চোখে জল তার। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বুদ্ধবাবু আর নেই। শোকস্তব্ধ আলিমুদ্দিন সহ আলিমুদ্দিনের যারা কর্মকর্তারা রয়েছেন এবং আলিমুদ্দিনের সমস্ত মানুষজন। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।